নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। পঞ্চায়েত সংখ্যালঘু এলাকায় বিজেপি দ্বিতীয় স্থান দখল করেছে বললেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী রিল শেয়ার, উদারবন্দে গ্রেফতার যুবক। বেঙ্গালুরুতে কর্মরত কাশীপুরের যুবকের সাগরে ডুবে মৃত্যু। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। এবারের পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু এলাকায় দ্বিতীয় স্থান দখল করেছে বিজেপি। ইউডিএফ, রাইজর দল সহ অন্যান্য দল থাকার পরও সংখ্যালঘু এলাকায় পদ্ম ফুটেছে, এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিন্দু অধ্যুষিত এলাকায় একটি আসনও কংগ্রেস জিততে পারেনি বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। সংখ্যালঘু মহিলারা বিজেপির সঙ্গে আসছেন বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী বিধানসভা নির্বাচনে কোনো মুসলিম মহিলা কংগ্রেসকে ভোট দেবেন না। সংখ্যালঘু মহিলাসকল বিজেপিৰ লগত খুব দ্ৰুত গতিত গোট খাইছে। তেওঁলোকে জানে যে অৰুণোদয় বিজেপিয়ে দিছে, যদি বিজেপি চৰকাৰ নাহে অৰুণোদয় নাথাকিব। আজি তালাকৰ আইন কোনে আনিলে? নৰেন্দ্ৰ মোদী আনিলে। যদি মোদী ডাঙৰীয়া নাহে আকৌ তালাক আহি যাব। এতিয়া মোদী ডাঙৰীয়াই ইউনিফৰ্ম চিভিল কোডৰ কথা কৈছে। তাৰমানে এজন মহিলাই কেতিয়াও পুৰুষৰ অত্যাচাৰ পাব নালাগে। আজি চাইল্ড মেৰেজৰ এগেইনষ্টত আমি কাম কৰিছোঁ। গতিকে লাহে লাহে সংখ্যালঘু অঞ্চলৰ মহিলা আৰু ছোৱালীসকলে ভালটো আমাক বহুত পায়, ভোট দিবৰ কাৰণে সাহস লাগে, লাহে লাহে সাহসটো কৰি গৈ আছে। আৰু সংখ্যালঘু সমাজৰ যিখিনি নেশ্যনেলিষ্ট থাকে, যোনে ভাৰতক ভাল পায়, নিজৰ দেশ বুলি ভাবে, প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই যি ধৰণে দেশখন চলাইছে অলপ দেৰি লাগে। আকাশত মেঘটোতো স্থায়ী নহয়। গতিকে লাহে লাহে যিবিলাক কথা ওলাই আছিলে, বিজেপি আহিলে মছজিদ নোহোৱা কৰি দিব, বিজেপি আহিলে নামাজ পঢ়িব নোৱাৰিব, এই কথাবিলাক 15 বছৰৰ পিছত মানুহে বুজি পাইছে যে এইবিলাক আমাক ভয় খুৱাবৰ কাৰণে কৈছিল, আচলতে নহয়। শিৱসাগৰ যোৰহাটত আমাক সংখ্যালঘু ৰাইজে ভোট দিছে। এবাৰ কাষ্ট চেঞ্চাছ আহি আছে। প্ৰথমবাৰৰ বাবে জলহা হওক, চয়দ হওক, দেশী হওক, সকলোৱে নিজৰ কাষ্ট লিখিব পাৰিব। গতিকে বহুতবিলাক ডেভেলপমেণ্ট হৈ আছে, যাৰ কাৰণে মই ভাবোঁ যে সংখ্যালঘু অঞ্চলৰ বেলটত বিজেপিৰ সংখ্যাটো লাহে লাহে বাঢ়ি গৈ আছে আৰু লাহে লাহে আৰু মেচিউৰ্ড হ'ব। সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী রিল শেয়ার করার দায়ে এবার উদারবন্দ থেকে গ্রেফতার করা হলো এক যুবককে। ধৃত যুবক উদারবন্দ গোসাইপুর তৃতীয় খণ্ডের ইন্তেসাব আহমেদ লস্কর। গতকাল তাকে গ্রেফতার করে উদারবন্দ পুলিশ। আজ তাকে পেশ করা হয়েছে শিলচর আদালতে। সোমবার রাতে গোসাইপুর 4 মাইল থেকে তাকে আটক করা হয়েছে। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সাগরে ডুবে মৃত্যু হলো কাছাড়ের কাশীপুরের এক যুবকের। মৃত সুহেল আহমেদ দীর্ঘদিন থেকে বেঙ্গালুরুতে কাজ করছেন। গত শনিবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে সাগরে যান সাঁতার কাটতে। আচমকা সাগরের ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় 2 ঘন্টা পর পুলিশ তাকে মৃতদেহ উদ্ধার করে। আমার যেটা ভাই মারা গেছে তার নাম হইল সোহেল আহমেদ মজুমদার, তার বাবার নাম হইল কাবুল হোসেন মজুমদার। হ্যাঁ, আমার ছোটো ভাই লাগে গ্রামের, খুব ভালো ছেলেটা। গত 1 বছর আগে হ্যাঁ ম্যাঙ্গলোর গেছিল রুজির লাগিয়া। আর এখানেও রুজদিন তারা কাজ করার পরে তারা সুইমিং করতে যায় সমুদ্রতে। গত 5 দিন তারা সুইমিং রকম গেছে, কাজ শেষ করার পরে শনিবারে বিকালে। আর বিকাল থেকে আর 3-4 জন গেছে। 3-4 জন যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা হয়েছে, এখান থেকে রিটার্ন হয়ে আন না। তখন তারা বন্ধুরা ইনফর্ম করছে আমার যে সোহেল আহমদ গত 1 ঘন্টা হয়ে গেছে, তারা খুঁজিয়ে খাওয়া যান না। খুঁজিয়ে খাওয়া যান না, আমরা এখান থেকে খবর লাগাইলাম। পরে প্রায় 2 ঘন্টা পরে তারা লোকাল পুলিশে গিয়ে এখানে তার বডি রিকভার করছে। এত ডুবে মারা গেছে, আমার এখানে খবর হয়েছি।
পরে এখান থেকে আমরা সব ইনফরমেশন লাগাইলাম, এখানে লাগাবার পরে নেক্সট ডে পোস্টমর্টম হইল, আর আজকে তারা করে নিয়ে আবার হয়েছে। তার কোন জায়গায় কাজ করে? ম্যাঙ্গলোর। ম্যাঙ্গলোর। তো মানে কিটা কাজ করেন? রঙের কাজই করে। আচ্ছা, মানে কোন দিন মারা গেছে? রবিবারে? গত পরশু দিন শনিবারে বিকাল 5টার সময় এই ঘটনাটা ঘটেছে। তার বডিটা 7টা-8টার সময় রিকভার করা গেছে সুন্দর থেকে, এই বিচ থেকে। তো তার যে বন্ধু বান্ধব এরা তারা 3-4 জন আসছিল, তারা তার সঙ্গেই আসছিল। বাট তারা স্টেটমেন্ট মতো আমাদের আমরা তো সবই কেন আসলাম শিলচার খাসিপুর, আমরা বলেছি না। বাট তারা স্টেটমেন্ট মতো তারা বহুত চেষ্টা করছে, তারা বাঁচাইবার লাগে, বহুত হাল্লা করছে, বাট তারা বাঁচাইতে পারছে না। পরে তারা এখানে লোকাল পুলিশ থেকে ইনফর্ম করতে পারে, লোকাল পুলিশ তার বডি এখানে রিকভার করা হয়েছে। আপনার নাম? আমার নাম ফিরোজ আহমেদ। আপনার কিটা ছোটো ভাই? না, অ্যাকচুয়ালি হে আমার ছোটো ভাই লাগে, তার বড় ভাই আমার খুব ভালো বন্ধু, আর কি গ্রামের ছেলে, খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে, যে মারা গেছে সোহেল আহমেদ মজুমদার। বরাকের 3 জেলায় পঞ্চায়েত নির্বাচনে জয়ী দলীয় প্রার্থীদের সংবর্ধনা জানালো তৃণমূল কংগ্রেস। আজ দলীয় কার্যালয়ে এক সভার আয়োজন করা হয় জয়ী প্রার্থীদের নিয়ে। উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব। প্রত্যেক জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানান সুস্মিতা। আমাদের বরাকের 3টা জেলার যারা প্রার্থী ছিলেন আঞ্চলিক পঞ্চায়েতে, জেলা পরিষদে এবং গ্রুপ মেম্বারে, ওদের সঙ্গে একটা সভা হয়েছে, সব ব্লক প্রেসিডেন্টরাও ছিল। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আমরা 14টা এপি সিট, আঞ্চলিক পঞ্চায়েতের সিট আর 2টো জেলা পরিষদে কন্টেস্ট করেছিলাম। আমরা অনেকগুলো সিট খুব অল্প ভোটে হেরেছি, যেরকম বরযাত্রাপুর আছে, দিদারকুশ আছে, আমাদের হাইলাকান্দির একটা সিট আছে। আমরা জিতে এসেছি আলগাপুর গোবিন্দপুর এপি সিটটা, এবং আমাদের ফয়েজ আহমদ যুবনেতা, যিনি বিনোদিনী জিপি করিমগঞ্জে জিতেছে। আমাদের শুরুয়াত হলো, কারণ এমপি ইলেকশনে আমরা দেখতে পেরেছি যে আমাদের রেজাল্ট খারাপ হয়েছিল, একটা জাতীয় স্তরের নির্বাচন ছিল। কিন্তু তৃণমূল স্তরের এই নির্বাচনে এটা প্রমাণ হয়েছে যে আমাদের সমর্থন রয়েছে। এবং এখান থেকে যেটা আমরা আজকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের জনসংযোগ বাড়াতে হবে, মাঠে কাজ করতে হবে, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সেই কাজের জন্য আমরা সবাই প্রস্তুত। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করছি যে আগামী দিনে বিধানসভা ইলেকশনে আমাদের লড়াইয়ে আমরা আরও শক্তিশালী হব। নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকার অঙ্গীকার করলেন সোনাবাড়ীঘাট জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্করের প্রতিনিধি জাকির হোসেন লস্কর। এই আসনে জয়ী কংগ্রেস প্রার্থী রুমি বেগম মজুমদারকে তিনি শুভেচ্ছা জানান। আসসালামু আলাইকুম, নমস্কার। সর্বপ্রথমে আমি বাগপুর সোনাবাড়ীঘাট জেলা পরিষদ আসনের নবনির্বাচিত সদস্যা রুমি বেগম মজুমদার এবং ওনার প্রতিনিধি রাকা মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং তৎসঙ্গে বাগপুর সোনাবাড়ীঘাট অঞ্চলের সমস্ত জনসাধারণ যেভাবে আমাকে 10,500-এর অধিক ভোট দিয়ে আমাকে ভোট দিয়েছেন, যার দরুন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি নির্বাচনের সময় বিভিন্ন সভা সমিতিতে গিয়ে যেভাবে যে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলাম, তার মধ্যে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সঙ্গে আমি থাকবো। আমি আজকের দিনেও কথা দিচ্ছি আপনাদের সঙ্গে থাকবো, এবং আগামীতেও আপনাদের সঙ্গে আমি থাকবো ইনশাআল্লাহ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে, তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে
000927476 690-180-4306. Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। ওয়ার্ড সদস্য পদে সহজ জয় লাভ করলেন কচুদরম জিপির প্রাক্তন সভাপতি অনুপ কুমার দাস। জয়ী হয়ে তিনি জিপি সভাপতি দৌড়ে এগিয়ে রয়েছেন। তার সমর্থিত বাকি ওয়ার্ড সদস্যরাও জয়ী হওয়ায় সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন অনুপ কুমার। আমার ধন্যবাদ। সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের আসাম প্রদেশের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং ইলেকশন কমিশন এই স্বল্প সময়ের মধ্যে ইলেকশন করানোর জন্য, এবং তৎসঙ্গে বরাকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমাদের কৌশিকদা, পরিমল শুক্লবুদ্ধ মহাশয়, তৎসঙ্গে কৃষ্ণেন্দু পাল এবং সংগঠনের প্রত্যেক কর্মকর্তাবৃন্দ যারা আমাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন এই কদিনের মধ্যে, প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। এবং বিশেষত আমাদের কচুদরমের ভোটারগণ, ওনাদেরকে মানে ধন্যবাদ জানাই। এই স্বতঃস্ফূর্তভাবে ওরা ভোটদান করেছেন, যার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির যারা সমর্থিত প্রার্থী আমরা এখন পর্যন্ত 6 জন উইন করেছি, জিতেছি, এবং আরও একজন এর মধ্যে আসলে আমাদের আশা। এবং আমরা একটা স্বচ্ছ লোকাল বডি, পঞ্চায়েত বডি গঠন করতে সক্ষম হব। এবং আমি উল্লেখ করতে চাই এই যে বিজয়, যেটা এটা জনগণের বিজয়, এটা আমার নয়। কারণ আমরা যে বিগত 5 বছর যে কাজ করেছিলাম সেই কাজের পরিণাম। এখানে আমার নাজির হোসেন লস্কর উনি আছেন, বিগত দিনের উনি গ্রুপ সদস্য ছিলেন। আজকে ওনার মেয়ে যেহেতু মহিলা সিট, ওনার মেয়ে কন্টেস্ট করেছে এবং জিতেছে আমার বাকি সিট। এখানে আমার ইবঙ্গল সিনহা নম্বর 7 উনিও জিতেছেন। গ্রুপ সদস্য পদে 2 প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ হাসি হাসলেন রেবুল হোসেন লস্কর। মাত্র 2 ভোটের ব্যবধানে সুনাই সাতকরাকান্দি জিপির 8 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন রেবুল। ভোট কেন্দ্রে নেশাগ্রস্ত অবস্থায় বিজেপি যুব মোর্চার কর্মকর্তার তাণ্ডব, পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করেন ওই যুব মোর্চার কর্মকর্তা। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর রামনগর ভোট গণনা কেন্দ্রে।
চুরিকাণ্ডে মামলা দায়ের করার পরও পুলিশ তদন্ত করেনি, এমন অভিযোগ করলেন শিলচরের দয়াশঙ্কর লোহার। গত 3 মে রাতে তার ঘরে চুরি হয়। এখানে তিনি ভাড়াটে থাকেন। পঞ্চায়েত ভোটের জন্য পরিবারকে নিয়ে আনিপুর নিজ বাড়িতে চলে যান। পরদিন ফিরে এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি রাঙ্গিরখাড়ি পুলিশে মামলা দায়ের করেন, কিন্তু আজ পর্যন্ত তদন্তের কোনো খবর নেই বলে তিনি অভিযোগ করেন। শিলচরে আমি থাকি প্রায় 24-25 বছর থেকে। গোপীনাথ সিনেমা হলের সামনে শিপ গ্লাস দোকান আছে, ওই দোকানে আমি কাজ করি। এর মধ্যে আমরা বাসন্তী পূজা ঘরে করছি। বাসন্তী পূজা করার লাগে আমি 15 দিনের ছুটি নিয়েছি। নেওয়ার পরে আমি ঘরে গেছিলাম। ঘরে গিয়ে আমি সবাই আমার ফ্যামিলি লয়ে গেছিলাম। ঘরে আমার তালা মারা আছে। তারপরে ওখান থেকে আমরা পূজা শেষ করি, আমি ফ্যামিলি আমার ওইখানেই ছাড়িয়ে আমি 10 তারিখে এখানে আসলাম। 10 তারিখ আওয়ার পরে আমি আমার ঘর বাড়ি সব কিছু ঠিক আছে এখানে। তারপরে আমি 11 তারিখে আমার ডিউটি জয়েন করছি। ডিউটি জয়েন করার পরে আমার দোকানের মালিক অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে তাই গুয়াহাটি নেওয়া হয়েছে। গুয়াহাটি নেওয়ার পরে আবার এখানে তাই রিটার্ন আনা হয়েছে। রিটার্ন আনার পরে তাই 16 তারিখ তাই ডেথ হয়ে গেছে। আমি 29 তারিখ ঘরে গেছিলাম। 29 তারিখ ঘরে যাওয়ার পরে 2 তারিখ ভোট গণনা আছে, ভোট দেওয়া আছে। ভোট দেওয়ার পরে আমি 3 তারিখে এখানে শিলচর আসছি। শিলচর আসার পরে আমি 3:30টার সময় আমি এখানে আসে গেছি। তারপরে আমি দেখলাম আমার ঘরের দরজা ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে আমার স্কুটি আছে, স্কুটির মধ্যে আমি চাবি সব লক করিয়ে গেছি, কিন্তু স্কুটির মধ্যে চাবি লাগানি আছে। তারপরে আমার এই সামনে শোকেস আছে, শোকেসের সব কিছু মাল বাইরে আছে, ক্যাশ ভাঙা আছে। সামনে রুমও আমার আলমারি আছে, আলমারির মধ্যে ওইটার মধ্যে সব কিছু মালপত্র যত কাপড় সাপড় সব কিছু আছে সব বাইর করা আছে। আমি আমার ক্যাশের মধ্যে 40,000 টাকা রাখছিলাম। আমার মেয়ের অ্যাডমিশন ফিস, 2 মাসের ঘর ভাড়া, স্কুটির আমার ইনস্টলমেন্ট সব অ্যাড করে 40,000 টাকা আমি রাখছিলাম। তারপরে 40,000 টাকা নাই। আমার মেয়ের যেটা জুয়েলারি বানাইছিলাম ওইটাও নাই। আমার বউর যেটা শাদির মধ্যে পাইছিল, তারপরে আমরা ছোট ছোট যেটা একটা জিনিস বানাই একটা দুটা করে রাখছিলাম, মানে এগুলো সব মিলিয়ে 2-2.5 লাখ টাকার আসিল। ক্যাশ 40,000 টাকা আসিল, এটা নিয়ে গেছে। তারপরে আমি সব কিছু শেষ করার পরে 6টার সময় আমি থানাত গেছি। থানাত গিয়া রাঙ্গিরখাড়ি থানা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে তাই অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে তাই আমাকে কইছে ঠিক আছে এখন তো স্যার নাই, আপনারা যান, স্যার আওয়ার পরে আমরা আইনু তদন্ত করার। থানা থেকে কেউ আইসে না। তারপর 2 দিন পরে আমি আবার আমার ভাই নিয়ে থানাত গেছি। স্যার কিতা হইলো, আমরা তো এই ডকুমেন্ট দিছিলাম এফআইআর, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। পঞ্চায়েত সংখ্যালঘু এলাকায় বিজেপি দ্বিতীয় স্থান দখল করেছে বললেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী রিল শেয়ার, উদারবন্দে গ্রেফতার যুবক। বেঙ্গালুরুতে কর্মরত কাশীপুরের যুবকের সাগরে ডুবে মৃত্যু। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।